তে ক্লাসরুমের দিকে যাচ্ছিল। তখনই একটা ছেলে দৌড়ে আসতেই তের সাথে ধাক্কা খায়। ধাক্কাটা খেয়ে তে গিয়ে ধুপাস করে ছেলেটার গায়ের উপর পড়ে। তখনই অ্যাক্সিডেন্টলি তে আর ওই ছেলেটার মধ্যে কিস হয়ে যায়। তে তো পড়ে যেতেই নিজের দুই চোখ বন্ধ করে ফেলে, তাই তে ছেলেটাকে দেখতে পায় না। কিস হওয়ার পরই তে তার বড় বড় চোখ মেলে সামনের দিকে তাকায়। ওই ছেলেটা তো ড্যাপ ড্যাপ করে তের দিকে তাকিয়ে আছে। তে চোখ মেলে সামনের দিকে তাকাতেই তের মাথায় পুরো আকাশ ভেঙে পড়ে। তে তখনই উঠে যেই না দাঁড়ানোর চেষ্টা করে, অমনি তে আর ওই ছেলেটার মধ্যে আবারও কিছু হয়ে যায়। তে এবার রেগে বম হয়ে ছেলেটার উপর থেকে উঠে দাঁড়ায়। ছেলেটাও লাফিয়ে দাঁড়িয়ে পড়ে। আসলে ওই ছেলেটা ছিল জাংকুক। তখন তে কোনো কথা না বলেই জাংকুকের ঠাস করে গালে একটা চড় বসিয়ে দেয়। আর রাগে বুঝতে বুঝতে ওখান থেকে জিমিনকে নিয়ে ক্লাসরুমে চলে যায়। এইদিকে জাংকুক তো ওখানেই নিজের গাল ধরে থ মেরে দাঁড়িয়ে থাকে। একটু পরেই ওখানে সুগা আসে। এসে দেখে জাংকুক ওর গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সুগা তখন জাংকুকের এমন অবস্থা দেখে বলে ওঠে, ওই হালা, এমন ভাবে নিজের গালে হাত দিয়া এখানে খাড়ায় আসুস কেন? কেউ কি তোর গালে চুম্মা দিছে, না কেউ তোর গালটারে সাইজ কইরা দিছে, কোনটা? আব্বে হালা, তুই ভাবতাছস কেমনে এত সহজেই কেউ আমাকে সাইজ কইরা দিব? আমি দেখছিলাম আমার গালটা কত কিউট। না না, ওই হারামিটাকে এই কথাটা বলা যাবে না, বললেই আমার প্র্যাকটিস পাঞ্চার করে দিবে। পরে হালাই গিয়ে আমারে পাগলের মতো খেপিয়ে ছাড়বে। এইগুলো জাংকুক নিজের মনেই বিড়বিড় করছিল। সুগা তখন আবার ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, ওই জাংকুক, নিজের মনে কি এমন বিড়বিড় করতেছিস রে? একটু জোরে বল না, আমি শুনতে পাচ্ছি না তো। কি হলো ওই হারামিটার? ওই জাংকুক, জাংকুক। তখনই জাংকুক সুগাকে বলে, ওই হালা, তোর আবার কি হলো? এমন ভাবে ছাগলের মতো ভেবাচ্ছিস কেন? তোর কি আবার পেট ব্যথা করতেছে বলতো? আরে জাংকুক, তা নয়, তোকে আমার কিছু বলার আছে ওই মেয়েটার ব্যাপারে। কি? ওই মেয়েটার ব্যাপারে? হ্যাঁ ভাই, ওই মেয়েটার ব্যাপারে। বল, কি এমন ব্যাপার? ওই সুগা, তুই কি ওই মেয়েটার সব ডিটেলস জোগাড় করে ফেলছিস? হ্যাঁ বল না। হ্যাঁ জাংকুক, কিন্তু জাংকুক, তুই এটা যখন জানতে পারবি ওই মেয়েটা কে, কার মেয়ে, ভাই সত্যি তুই অনেক অবাক হয়ে যাবি। জাংকুক, আমি যখন শুনলাম এই বিষয়টা, বাট শোনার পর আমিও তো বিশ্বাস করতেই পারতেছিলাম না। জেহব আঙ্কেলের মেয়ে কে? কি বললি সুগা, জেহব আঙ্কেল? আর কে? তে আবার কে সুগা? হ্যাঁ জাংকুক, জেহব আঙ্কেল। আর ওই মেয়েটা কিম তেয়াং, জেহব আঙ্কেলেরই একমাত্র মেয়ে। সবাই তে বলে চেনে। আর ভাই, এক নম্বরের রাগী আর জেদি মেয়ে। কি বলছিস সুগা, জেহব আঙ্কেলের মেয়ে ওই শাকচুন্নিটাই ওই মেয়েটা? ও তো তেয়াং ছিল, এক নম্বর জগরুটে মেয়ে। কারোর সাথে ঠিক মতো কথা বলতো না, অনেক একা থাকতো, আর দেখতেও অনেকটা ছিল পেতনির মতো। না না সুগা, তোর কোথাও ভুল হচ্ছে। আমার মিষ্টি পোয়েটার মতো দেখতে মেয়েটা কেন ওই শাকচুন্নিটা হতে যাবে? আমি বলছি সুগা, তোর কোথাও ভুল হচ্ছে। তুই আবার মেয়েটা ভালোভাবে খোঁজ নিয়ে দেখ। আমি নিশ্চিত ওই মেয়েটা কিছুতেই তেয়াং হতে পারে না। জাংকুক, আমি সত্যি বলছি, ওই মেয়েটাই তে। আমি এটা জিমিনের থেকে জেনেছি। আর জিমিন কেন আমাকে মিথ্যে বলতে যাবে? তুই একবার ভেবে দেখ। আর তাছাড়া জাংকুক, তুই তেকে তো ছোটবেলায় দেখেছিস, আর সে কত বছর হচ্ছে তের সাথে তোর দেখা নেই। তাই তুই চিনবি কি করে যে ও তে না অন্য কেউ? জাংকুক, ওই মেয়েটাই তে। সুগা, তুই হয়তো ঠিক বলছিস। আমি তো তেয়াংকে ছোটবেলায় শুধু দেখেছি। সুগা, আমার ভাবতেই কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। তোর একটা বিষয় মনে আছে সুগা? আমি তোকে বলেছিলাম যে আমার বাবা তার বন্ধুর মেয়ে মানে জেহব আঙ্কেলের মেয়ে তেয়াং এর সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছে। আমি ওই শাকচুনিটাকে বিয়ে করবো না বলে বাবাকে না করেছিলাম। বাট সুগা, আমি পরে তো আর তেকে দেখেছিলাম না, না তাই না করেছিলাম। বাবা তের ছবিটাও আমাকে একবার দেখতে বলে, বাট আমি সেটাও না করেছিলাম। কে জানতো ওই পেতনিটাই আমার মিষ্টি অপূর্ব দেখতে পরিটাই হবে। সুগা, আমি এখন কি করব? ভাই কিছু তো বল। শালা হারামি, আগেই তো বাস নিয়ে বসে আছিস, এবার যা যা না গিয়ে আঙ্কেলকে আবার বল যে তুই তেকে বিয়ে করতে রাজি হয়েছিস। দেখে নিস, তোকে আর কিছুই করতে হবে না। আমি শিওর সব প্রবলেম সলভ হয়ে যাবে। সুগা, তুই কি বলছিস? আমি কি বাবাকে বলবো বিয়ের কথা? হ্যাঁ, তুই নিজে গিয়েই বলবি, আর তা আজকে বাসায় ফিরেই বলবি। আমি তোর ফোনের অপেক্ষায় থাকবো। সুগা, আমাকে পারতেই হবে এটা। আমার ওই পোয়েটাকেই চাই, তাও আবার খুব তাড়াতাড়ি। এই কথাটা বলে সুগা আর জাংকুক ক্লাসরুমের দিকে যেতে থাকে। অন্যদিকে তে তো রাগের সাপের মতো ফুঁসছে। তখন জিমিন তেকে বলতে থাকে, তে কেন তুই এই ব্যাপারটা নিয়ে এতটা রাগ করতেছিস? আর জাংকুককে তোর কি চর মারাটা ঠিক হলো বল? জাংকুক তো তোকে আর জেনে শুনে ধাক্কাটা দেয়নি না। প্লিজ তে একটু শান্ত হ আর নিজে নিজেকে এই প্রশ্নটা কর
জিমিন, তুই কিভাবে ওই বজ্জাত ছেলেটাকে এতটা মাথায় তুলতে বলছিস? তুই দেখতেই পাচ্ছিস ওই বজ্জাত ছেলেটা আমাকে আসার পর থেকে হেনস্থা করেই যাচ্ছে, আর আমি নিজেকে কোনো প্রশ্নই করতে চাই না, বুঝলি? ওই ছেলেটা আমার জীবনের এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। তখনই ওখানে জাঙ্কুক আর সুগা আসে। ওরা দুজন চুপচাপ গিয়ে ওদের সিটে বসে পড়ে। তে জাঙ্কুককে দেখে রাগে গজগজ করতে থাকে। জাঙ্কুক একটু পর পর তের দিকে তাকাচ্ছিল আর মিটি মিটি হাসতেছিল। তে তো এই দিকে তেলে বেগুনে জ্বলছিল। জিমিন সুগা পাশ থেকে তে আর জাঙ্কুকের এসব কাণ্ড দেখে যাচ্ছিল। একটু পরেই ওখানে টিচার আসে। সবাই দাঁড়িয়ে যায়, শুধু জাঙ্কুক বাদে। এতে টিচার কিছুই বলে না। জাঙ্কুকের এমন আচরণ দেখে তে জিমিনকে বলে, দেখলি জিমিন, কতটা বজ্জাত হলে এমন জঘন্য কাজ করতে পারে একটা ছেলে। দেখলি, ও বাদে সবাই টিচারকে সম্মান জানালো, আর ওর মধ্যে এতটুকু কমন সেন্স পর্যন্ত নেই যে গুরুজনকে সম্মান করতে হয়। ওর বাবা মা হয়তো ওকে এই শিক্ষাটাই দেয়নি, শুধু গুন্ডামি করতেই শিখিয়েছে। তে জানতোই না যে জাঙ্কুক তের সব কথাই শুনতে পাচ্ছিল। টিচার ক্লাস নিয়ে টিচার ও সবাই যখন বেরিয়ে যায়, তখনই জাঙ্কুক তের হাত শক্ত করে ধরে ওর দু হাতের মধ্যে করে দেওয়ালে ঠেকিয়ে দেয়। আচমকাই এমনটা ঘটে যাওয়ায় তে অনেক হকচকিয়ে যায় আর বড় বড় চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুক তখন তেকে রাগী গলায় বলতে থাকে, মিস তে, তুমি নিজেকে কি ভেবেছো? হ্যাঁ, অনেক বড় লেভেলের কেউ? নিজেকে এতটাই বড় মনে করো যে তোমার চারপাশের সবগুলো মানুষকেই তুমি শুধু নিজ জঘন্য অভদ্র মনে করো? মিস তে, তোমার বাবা মা শুধু এই শিক্ষাটাই কি দিয়েছে, তাই তোমার চারপাশের লোকগুলোকে এতটা নিজ চোখে দেখো? হ্যাঁ, আমি মানছি, আমি পুরো কলেজ নিয়ে গুন্ডামি করে বেড়াই, আর যত নিজ নিজ কাজ আছে সব কিছুই আমি করি, কিন্তু এর মানে এটা নয় যে আমি শুধু খারাপই ছেলে। আমারও মন বলে কিছু থাকতে পারে না। মিস তে, তুমি যদি এটা ভেবে থাকো, তো নিজের নোংরা মনটাকে পরিবর্তন করে নাও। অন্যর বাবা মাকে নিয়ে কিছু বলার আগে নিজেকে প্রশ্ন করবে। এই কথাগুলো তুমি তোমার মাথায় ভালো করে ঢুকে নাও মিস তে। আর এটা জেনে রাখো, তুমি শুধু আমার, আর আমারই থাকবে। আমি বিয়ে করলে তোমাকেই করব, বুঝলে? এইগুলো জাঙ্কুক এক নিঃশ্বাসে বলে তেকে ছেড়ে ওখান থেকে বেরিয়ে যায়। তে তো জাঙ্কুকের এইগুলো কথা শুনে ওখানেই থ মেরে দাঁড়িয়ে থাকে। তের মুখ থেকে যেন কোনো কথাই বেরোচ্ছিল না। তের মাথায় শুধু একটা কথাই ঘুরতে থাকে, আর তে মনে মনে বলে, কি জাঙ্কুক আমাকে ভালোবাসে? আমি কি তাহলে সত্যি জাঙ্কুককে অনেকটাই কষ্ট দিয়ে ফেলেছি? তে, তুই কেন এতটা মাথা মোটা? তুই প্রথম যাকে দেখি ক্রাশ খেয়েছিস, এই প্রথম কোনো ছেলেকে ভালোবেসেছিস, তুই তাকেই কিনা যা তা কথা শুনিয়ে দিলি। তে, তোকে দিয়ে না কিচ্ছুই হবে না, তুই এক নম্বরের মাথা মোটে। তে কি তে, তুই ভাবছিস এইগুলো কথা? না না, আমি এগুলো কি ভাবছি, এটা কখনো সম্ভব হবে না। আমি কখনো জাঙ্কুককে ভালোবাসতে পারবো না। আমি কোনোভাবেই আমার বাবাকে কষ্ট দিতে পারবো না। এইগুলো বলে তে জিমিনকে কিছু না বলে একাই বাসায় ফিরে যায়। তে বাসায় ফিরে সোজা দৌড়ে ওর রুমে গিয়ে অনেক কান্নায় ভেঙে পড়ে। জেহব সেই দিনও খাবার টেবিলে তের জন্য অপেক্ষা করছিল। তের এমন ভাবে যাওয়াটা জেহব ঠিক লক্ষ্য করে, আর খাবার টেবিল ছেড়ে উঠে তের রুমের দিকে যায়। তে তো ওর রুমে গিয়ে অনেক কান্না করতে থাকে। জেহব পা টিপে টিপে তের কাছে যায় আর তের মাথায় হাত দিয়ে বলে ওঠে, মামুনি, তুমি কান্না করছো, কিন্তু কেন? কেউ আমার মামুনিকে কিছু বলেছে? মামুনি, তুমি কেন কিছু বলছো না? তুমি কি জানো না আমি তোমার চোখের পানি দেখতে পারি না? আমার অনেক কষ্ট হয় মামুনি। তে তখন কান্না থামিয়ে জেহবকে দু হাতে জড়িয়ে ধরে আর বলতে থাকে, পাপ্পা, তুমি তো তোমার মেয়েকে বিশ্বাস করো, তুমি তো জানো তোমার মেয়ে কখনোই ভুল কিছু করবে না। পাপ্পা, তুমি তোমার মেয়েকে অনেক ভালোবাসো, তাই না? তখন জেহব বলে, ধুর পাগলি, এটা কি আর মুখে বলতে হয়? তুমি আমার একমাত্র দুই নয়নের মণি। তোমার মা কবেই আমাকে ছেড়ে এই পৃথিবী থেকে চলে গেছে। তোমার মুখের দিকে তাকিয়েই আমি এখন এই পর্যন্ত এসেছি। জানি না কবে আমারও সময় ঘনিয়ে আসবে। আমার তো সারা দিন রাত একটাই চিন্তা হয়, তোমাকে যেন ঠিকঠাক মানুষের হাতে তুলে দিয়েই তারপর আমার জন্য মৃত্যু হয়, তাহলে আমিও যেন মৃত্যুর পর শান্তি মতো একটু বিশ্রাম নিতে পারি। পাপা, তুমি এগুলো কি বলছো? আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না কোথাও। আর তুমি প্রমিস করো, তুমিও আমাকে ছেড়ে কোথাও যাবে না কোনোদিনও। মামুনি, এটা কি করে হয় বলো তো? সবাইকেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে তো যেতেই হবে। চলো মামুনি, খাবারটা খেয়ে নাও। তাছাড়া দেখলাম সকালেও তুমি ঠিক মতো খাবারটা খেলে না। তুমি কি আমার উপর কোনো বিষয় নিয়ে রাগ করে আছো? না পাপ্পা, রেগে কেন থাকবো? ওই একটু কলেজের ব্যাপার নিয়ে টেনশনে ছিলাম। চলো না পাপ্পা, খাবারটা সেরে নেই। তুমিও হয়তো এখনো সেই খাবার না খেয়ে আমার জন্য অপেক্ষা করতেছো। হ্যাঁ মামুনি, তোমাকে ছাড়া আমার খাবার কখনোই হজম হবে না। এই কথাগুলো বলে বাবা মেয়ে নিচে খাবার খেতে আসে। খাবার সেরে তে রুমে গিয়ে দেখে ওর ফোনটা বাজতেছে। তে ফোন ওটাতেই ওই পাশ থেকে জীবন বলে ওঠে, ওই কাকি, তুই কেন আমাকে কিছু না বলে কলেজ থেকে ভেবে চলে এলি বলতো? জানিস আমার কত টেনশন হচ্ছিল। বাসায় গিয়ে আপাতত একটা ফোন তো করতে পারতিস।
আমার ভুল হয়ে গেছে আমার ঠাকুমা, এবার থেকে আর হবে না। ঠিক আছে, কিন্তু তুই ঠিক আছিস? হ্যাঁ জিমিন, আমি ঠিক আছি। কিন্তু কেন বলতো তুই আমাকে এই কথাটা জিজ্ঞেস করতেছিস? না মানে এমনি কিছু না, তুই কলেজ থেকে আমাকে না বলে চলে এসেছিস তো তাই। ও আচ্ছা, তো জিমিন ভালো থাকিস, আমি এখন ফোনটা রাখছি, কাল কলেজে দেখা হচ্ছে। এই বলে ফোনটা কেটে দেয়। আর ওইদিকে জিমিন তো কলটা কেটে দিতে হাত ছেড়ে বাঁচে। জিমিন তখন মনে মনে বলতে থাকে, ওহ জিমিন, আজ তো তুই নিজের জালে নিজেই ফেসে যাচ্ছিলি, তোকে আর একটু হলেই তো ধরে ফেলতো। ভাগ্যিস চট করে কথাটা অন্যদিকে ঘুরে নিলাম, তাই এত জোর বেঁচে গেছি। এইদিকে জিমিনের কলটা কেটে দিয়ে বিছানায় শুয়ে নিজের মনেই জাঙ্কুকের কথা ভাবতে থাকে। আর নিজের মনেই বিড়বিড় করে বলে, আমার কি সত্যি জাঙ্কুকের কাছে ক্ষমা চাওয়া উচিত? আর মানুষ মাত্র তো ভুল হতেই পারে, আমার জাঙ্কুককে এতটাও খারাপ ছেলে ভাবা উচিত নয়। আমি কালকেই গিয়ে জাঙ্কুকের কাছে ক্ষমা চাইবো, ও নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দিবে। আর আমি কালকেই জাঙ্কুককে আমার ভালোবাসার কথাটা বলবো। এইগুলো বলতে বলতে এক সময় ঘুমিয়ে পড়ে। সকাল 6টা বেজে গেছে। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে আর ফ্রেশ হয়ে সাদা রঙের একটা সাদা সিল্কের শাড়ি পরে আর সাথে একটু হালকা মেকআপ। এক কথায় তেকে যেন সত্যি স্বর্গ থেকে আসা কোনো পরীর মতো দেখতে লাগছিল। তাড়াতাড়ি খাবার সেরে জেহবকে বাই জানিয়ে কলেজে যায়। জেহব হা করে তের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, সত্যি মেয়েটা অনেকটাই বড় হয়ে গেছে, এখন তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থাটা সেরে ফেলতে হবে। এইদিকে তো অনেক খুশি মনে কলেজে যায়, সাথে একটা লাল গোলাপ নিয়ে জাঙ্কুকে প্রপোজ করবে বলে। কলেজে ঢুকতেই সবাই তের দিকে হা করে একভাবে তাকিয়ে থাকে। তো সোজা হয়ে জাঙ্কুকের কাছে যায়। জাঙ্কুক তো তের শাড়ি পরা দেখে ওখানেই আরেকবার ক্রাশ খায়। জাঙ্কুক তো নিজের চোখ সরাতেই পারে না। জাঙ্কুক হা করে তের দিকে তাকিয়ে থাকে। তখন হঠাৎ জাঙ্কুককে বলে ওঠে, আই এম সরি জাঙ্কুক, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই কথা বলেই হাঁটু গেড়ে জাঙ্কুকের সামনে গোলাপটা ধরে বলে ওঠে, আই লাভ ইউ জাঙ্কুক, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, প্লিজ জাঙ্কুক অ্যাকসেপ্ট মি। তখন জাঙ্কুক থেকে কিছুই না বলে নিজের গাড়ি নিয়ে কলেজ থেকে বেরিয়ে পড়ে। তো ওখানে আচমকাই বসে থাকে আর নিঃশব্দে নিজের দুই চোখের জল গড়ায়। কখনোই সবার সামনে জাঙ্কুকের থেকে এমনটা আশা করেনি। তখন কান্না করতে করতে কলেজ থেকে বেরিয়ে এক টানে বাসায় এসে জেহবকে জোরে ধরে কান্নায় ভেঙে পড়ে। আর কান্না করতে করতে জেহবকে বলে ওঠে, পাপ্পা আমি তোমার ঠিক করা ছেলেকেই বিয়ে করব, তুমি আমার বিয়ের ব্যবস্থা করো পাপ্পা। এই কথা বলে দৌড়ে ওর রুমে চলে যায়। জেহব তো তের কিছুই বুঝতে পারে না, ওখানে থ মেরে বসে থাকে। একটু পর জেহবের ফোনটা বেজে ওঠে আর জেহব আচমকাই ফোনটা রিসিভ করে। ফোনটা রিসিভ হতেই ফোনের ওপাশ থেকে বলে ওঠে, জেহব কেমন আছিস? একটা সুখবর আছে তোর জন্য, তুই শুনলে অনেক খুশি হবি। নারেম, আগে বল তুই কেমন আছিস? জিন আর তোর ছেলে কেমন আছে? সবাই ভালো আছে তো? আর বল সুখবরটা কি আরেম? সবাই ভালো আছে। জেহব, আমার ছেলে তোর মেয়েটাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে রে। আমাদের দুদিনের মধ্যেই বিয়ের সব ব্যবস্থা করে ফেলতে হবে, আমাদের হাতে আর বেশি সময় নেই। আমি সবাইকে বিয়ের আমন্ত্রণ পত্রটা দিয়ে ফেলেছি, তোর যাকে আমন্ত্রণ করার দরকার তাড়াতাড়ি করে ফেল, মাত্র 2 দিন বাকি। এই বলে আরেম ফোনটা কেটে দেয়। এইদিকে তো জেহব খুশিতে ওর নিজের চোখের জল আটকাতে পারে না, তাই জেহব আর দেরি না করে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থাটা করে ফেলে। জেহব থেকে এই ব্যাপারটা জানায়। শোনা মাত্রই জেহব রুম থেকে বেরিয়ে আসতেই হু হু করে কেঁদে ওঠে। সারা রাত না ঘুমিয়ে শুধু কান্নাই করে যায়। পরের দিন কলেজের এক্সাম থাকার জন্য কলেজে যায়। কলেজে গিয়ে চুপচাপ ওর ক্লাসরুমে বসে থাকে, সাথে জিমিনও কোনো কথা না বলে চুপচাপ তের পাশে বসে থাকে আর মিটি মিটি হাসতে থাকে। তখন ওখানে হঠাৎ জাঙ্কুক আসে আর তের সামনে গিয়ে একটি বিয়ের কার্ডটা তেকে দিয়ে বলে ওঠে, কাল পরশু বিয়ে, অবশ্যই বিয়েতে থাকবে, তুমি না থাকলে কিন্তু বিয়েটাই হবে না। আর জিমিন, তুমি তো এই বিয়েটার প্রধান অতিথি, অবশ্যই আমাদের বিয়েতে আসবে। হ্যাঁ জাঙ্কুক, তা তো অবশ্যই, আমি না গেলে কি আর তোমাদের বিয়েটা হবে? আমাকে তো তোমাদের বিয়েতে থাকতেই হবে। জিমিন জাঙ্কুকের এমন কথার মাঝে বিয়ের কার্ডটা না দেখে নিজের চোখের জল মুছতে মুছতে ওখান থেকে বেরিয়ে যায়। তের এমন কাজে জাঙ্কুক আর জিমিন একে অপরের দিকে তাকিয়ে হেসে ওঠে। এইদিকে তো বাসায় এসে অঝরে কান্না করতে থাকে আর নিজে নিজেই বলে, জাঙ্কুক কেন তুমি আমার সাথে এমনটা করলে? আমার কি ভুল ছিল তোমাকে ভালোবেসে? তুমি এইভাবে আমার ভালোবাসাটাকে অপমান করতে পারো না। জাঙ্কুক তুমি তো আমায় ভালোবাসো, তো কেন করলে তুমি এমনটা? কেন তুমি সবার সামনে আমাকে অপমান করলে? বলো জাঙ্কুক, বলো আমায়। এইগুলো বলে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে।
এইভাবেই তের 2 দিন কেটে যায়। আজ তের বিয়ের দিন। তে লাল টুকটুকে লেহেঙ্গা পরে বিয়ের কোণে সেজে বসে আছে। তের পাশেই বসা জিমিন। তে তো অঝরে কান্না করেই যাচ্ছে। জিমিন তখন দাঁত টিপে মিটিমিটি হাসতে থাকে। একটু পর ওখানে বরযাত্রী আসে আর অনেক ধুমধামের সাথে বিয়েটাও হয়ে যায়। বরযাত্রী আসার পর থেকে বিয়েটা হওয়া পর্যন্ত তে একবারও বরটা কে সেটা দেখেনি। কিছুক্ষণ পরই তের ওর শ্বশুরবাড়িতে যাওয়ার সময় হয়ে আসে। তে তো জেহবকে জোরে ধরে অনেক কান্না করতে থাকে। জেহব তো তের সামনে একটুও চোখের জল ফেলায় না। চোখের জলটা আটকে তেকে গাড়িতে বসিয়ে দেয়। সবাই অনেক আনন্দের সাথে খুশি মনে তেকে শ্বশুর বাড়িতে বিদায় জানায়। গাড়িতে যেতেই জেহব কান্নায় অনেক ভেঙে পড়ে। জিমিন জেহবকে সান্ত্বনা দেয়। অন্যদিকে তে সারা রাস্তা কান্না করতেই থাকে। তে শুধু ওর হাজবেন্ডের হাতটাই দেখতে পাচ্ছিল। সে তো মাথা তুলতেই পারছিল না। অনেক বড় ঘোমটা পড়া ছিল। একটু পরে তে তার স্বামীর বাড়িতে এসে পড়ে। জিন দৌড়ে গিয়ে তেকে ওর 2 হাতে জড়িয়ে ধরে আর বলতে থাকে, মা তুই কেমন আছিস? আহা বাবা রে, তোকে কতদিন পর দেখলাম। তুই অনেক বড় হয়ে গেছিস তে মা। মা তুই কান্না কেন করছিস? এটা তো তোরই বাড়ি। এখন থেকে তুই আমাদের নিজের মেয়ে হয়ে থাকবি। তখন আরেম বলে, হ্যাঁ তে মা, তুমি আমাদের একমাত্র মেয়ে হয়ে থাকবে। আর তুমি চিন্তা করো না, তোমার পাপা যখন খুশি তখন তোমার সাথে দেখা করতে পারবে। এনারাই হচ্ছেন জাঙ্কুকের বাবা মা। তখন জিন থেকে বাসার মধ্যে নিয়ে গিয়ে জাঙ্কুকের রুমে বসিয়ে রাখে আর ওখান থেকে চলে আসে। একটু পর রুমের মধ্যে জাঙ্কুক প্রবেশ করে। জাঙ্কুক ধীর পায়ে তের কাছে যায়। তখনই তে একটা ছুরি নিয়ে জাঙ্কুকের গলায় ঠেকায়। আসলে তে তো জানতোই না জাঙ্কুকের সাথেই তের বিয়েটা হয়েছে। তের এমন কাজে জাঙ্কুক ভয় পেয়ে চেঁচিয়ে বলে ওঠে, তে তুমি এটা কি করছো? পাগল হয়ে গেলে নাকি? তুমি তো দেখছি সেই আগের ঝগড়ুটে পেতনিটাই থেকে গেলে। এমন কে আছে বলো তো বাসার ঘরে নিজের স্বামীটাকেই মারতে চায়? তে প্লিজ ছুরিটা সরাও না, আমার তো এখন প্রাণ যাওয়া যাওয়া অবস্থা। তে জাঙ্কুকের গলা শুনতেই নিজের ঘোমটাটা উঠিয়ে সামনের দিকে তাকায় আর তে একটা বড়সড় ঝটকা খায়। তে তো ড্যাব ড্যাব করে চোখ তুলে জাঙ্কুকের দিকে তাকায় আর তে জাঙ্কুককে বলে ওঠে, জাঙ্কুক তুমি এখানে? আমার হাজবেন্ড কোথায়? তার মানে তুমি আমার হাজবেন্ডকে মেরে ফেলেছো? ওই গুন্ডা বল আমার হাজবেন্ড কোথায়? না বললে কিন্তু আমি তোকে খুন করে ফেলবো। বল বলছি আমার হাজবেন্ড কোথায়? তখন তে জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, ও বাবা গো, ও জিত মামুনি গো, ও আরেম বাবা দেখো না, আমার অবশ হাজবেন্ডটাকে এই গুন্ডাটা মেরে আমার হাজবেন্ডের জায়গায় ও এসেছে। ওই তোমরা কই গেলা গো? তোমরা দেখে যাও, এই বোঝার গুন্ডা ছেলেটা এখনো আমার রুমেই আছে। জাঙ্কুক তো তেকে অনেক ভাবেই বলতে থাকে যে ওর সাথেই তের বিয়েটা হয়েছে। জাঙ্কুকই তের বাবার বন্ধুর ছেলে, কিন্তু কার কথা কে শুনে? তে তো চেঁচিয়ে সবাইকে ডাকতেই থাকে। তের ডাকে ওখানে আরেম, জিন, সুগা আর জিমিনও আসে। জিমিন 2 পক্ষেরই ছিল। তখন জিমিন তের কাছে গিয়ে তেকে বলতে থাকে, তে তুই কেন এমনভাবে চেঁচিয়ে পুরো বাড়িটাকে মাথায় তুলছিস? সবাই তো ঘুমিয়ে পড়েছে। কি হয়েছে বলবি একটু? ওরে জিমিন, ওই বোঝার ছেলেটা আমার হাজবেন্ডকে মেরে ফেলেছে। দেখ না আমার হাজবেন্ড এখানে কোথাও নেই। তের এমন কাণ্ড দেখে জিন তখন বলে ওঠে, আহা বাবা রে, তে মা তুই এগুলো কি বলছিস? আমার অবুঝ বাচ্চাটা কেন বজ্জাত হতে যাবে? ও তো জাঙ্কুক তোর স্বামী, আর স্বামীদেরকে এমনভাবে ওঠায় না মা। তে মা জাঙ্কুক আমাদের একমাত্র সন্তান, আর জাঙ্কুকের সাথেই তো তোর বিয়েটা দিয়েছি। হ্যাঁ তে আঙ্কেলের বন্ধুর ছেলে জাঙ্কুকই ছিল। জাঙ্কুক তোকে আগে থেকেই চিনতো, বাট তুই যখন কলেজে প্রথম আসলি তখন জাঙ্কুক তোকে চিনতে পারেনি। জাঙ্কুক আগে সত্যি অনেকটাই খারাপ চলেছিল, বাট তোকে ভালোবাসার পর থেকে জাঙ্কুক একেবারেই ভালো হয়ে গেছে। তে জাঙ্কুক তোকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল। তে জাঙ্কুক তোকে অনেক অনেক ভালোবাসে। তুই তো জানিস না আরেম আঙ্কেল আর জেওপ আঙ্কেল আমাদের কলেজেরই মালিক। তে যেদিন তুই জাঙ্কুককে প্রপোজ করেছিলি সেই দিনই জাঙ্কুক এসে আরেম আঙ্কেলকে সব খুলে বলে। তারপরই তোর আর জাঙ্কুকের বিয়েটা হয়। আমি এই সব কিছু পরে জেনেছি। তোকে জাঙ্কুক সারপ্রাইজ দেবে বলে আমাকে তোকে এই বিষয় জানাতে না করেছিল, তাই তোকে বলে নিতে। তে সবকিছু বুঝতে পারলি তো এবার? আর তে তোর কাছে রিকোয়েস্ট করতেছি, প্লিজ তুই জাঙ্কুককে ভুল বুঝিস না। জাঙ্কুক যা করেছে সব তোর জন্যই করেছে, তোর ভালোর জন্যই করেছে, তাই তুই আর রাগ করে থাকিস না তে। হ্যাঁ তে জিমিন যা বলছে সব সত্যি বলছে, তুমি প্লিজ জাঙ্কুকের উপর রাগ করে থেকো না। জাঙ্কুক সত্যি তোমাকে অনেকটাই ভালোবাসে, তাই তো জাঙ্কুক তোমাকে একেবারে নিজের করে নিয়েছে। সত্যিকারের ভালোবাসা কাকে বলে সেটা জাঙ্কুক তোমাকে দেখার পর থেকে জেনেছে তে। তখন তে অভিমানী সুরে বলে ওঠে,
তার মানে তোমরা সবাই জানতে যে জাঙ্কুকের সাথে আমার বিয়েটা হচ্ছে, তাও কেউ একবার বললে না আমাকে? আমি শুধু এতগুলো চোখের জল এমনি এমনি খরচ করলাম। যাও, তোমাদের কারোর সাথেই আমি কথা বলবো না। তোমরা সবাই এক নম্বরের মিথ্যাবাদী। তে, তুমি ভুল ভাবছো। তাছাড়াও তোমার মনে আছে আমি তোমাকে একটা বিয়ের কার্ড দিয়েছিলাম আর বলেছিলাম পরশু বিয়ে। কিন্তু তে, আমি তো এটা বলিনি আমার বিয়ে, শুধু বিয়ে বলেছিলাম। আর হ্যাঁ, কার্ডটা তোমার আর আমার ছবি ছিল, তুমি একবার দেখলে সব বুঝতে পারতা। আর আমি তোমাকে সেই দিন সামান্য একটু ভালোবাসি এই কথাটি বলে আমার ভালোবাসাটাকে ছোট করতে চাইনি তে। তাই তোমাকে সেদিন কিছু না বলে কলেজ থেকে বেরিয়ে এসেছিলাম। এর পিছনে শুধু একটাই কারণ ছিল, আমি তোমাকে একেবারেই আমার নিজের করে পেতে চেয়েছিলাম। এবার তো সব বুঝলে আমার পাগলি। তে, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আই লাভ ইউ তে, আই লাভ ইউ ভেরি মাচ। সবার সামনে জাঙ্কুক এগুলো কথা বলায় তে অনেক লজ্জা পেয়ে যায়। তে জাঙ্কুকের এমন কাণ্ড দেখে সবাই তো ওখানে হু করে হাসতে থাকে। তারপর সবাই তে জাঙ্কুককে বিয়ের শুভেচ্ছা জানিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সুগা যাওয়ার আগে জাঙ্কুককে বলে, ওই হারামি, তুই তো এখন বলে বলে চক্কা মারবি, আমাকে একটু চক্কা মারার সুযোগ করে দে না, আমার আর জিমিনের বিয়েটা করিয়ে। জাঙ্কুক তখন মুচকি এসে বলে, হাপ্তে হালা, আগে তো চক্কা মারার সুযোগটা দে, তারপর তোরটা ভাবা যাবে। ওই হারামি, এখন তো একটু বের হ না ভাই, আমার ফুলসজ্জাটা ভালোভাবে করতে দে। হাপ্তে সালা, তুই বউকে পেয়ে এখনই বন্ধুকে ভুলে গেলি সালা, তোকে তো। তখনই জাঙ্কুক সুগার মুখের উপর দরজা বন্ধ করে দেয়।